চাতক পাখি পানি খায় না কথাটা কতটুকু সত্যি? লালন ফকিরের বিখ্যাত একটা গান আছে, চাতক পাখির এমনই ধারা, তৃষ্ণায় জীবন যায় কুমারা, অন্য বাড়ি খায় না তারা মেঘের জল বিলে। বাংলাদেশের 4 প্রজাতির পাখিকে চাতক পাখি ডাকা হয়, তবে পাকড়া পাপিয়াই চাতক হিসেবে সবচেয়ে বেশি পরিচিত। পাকড়া পাপিয়া দেশের দুর্লভ পাখিগুলোর একটি। এরা পরিযায়ী, বছরের বেশিরভাগ সময় এই দেশেই থাকে। শীতকালে চলে যায় আফ্রিকায়, ফিরে আসে শীত শেষে। আগে যেখানে থাকতো আবার সেখানে ফিরে যায়। এরা গাছের উঁচু ডালে একা একা বাস করে, বৈদ্যুতিক তারেও বসতে দেখা যায়। মাঝে মাঝে একজোড়া পাখি একসঙ্গে দেখা যায়। এরা ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে খাবার খায়। শুঁয়োপোকা, উই, পিঁপড়া, ছারপোকা এদের প্রধান খাদ্য। পাকড়া পাপিয়ার চেহারায় রাজকীয় একটা ছাপ আছে। মাথায় শিঙের মতো জুটি, পিঠ, পাখা ও লেজ কালো। দুই পাখায় একটা করে ছোট্ট সাদা পট্টি। লেজের আগার দিকের কিনারার সাদা, গলা, বুক ও পেট সাদা। মাথা, ঘাড়, লেজ, জুটি ও ঠোঁট কালো, পা কালো তবে সাদা লোমে ঢাকা। পিউ পিউ স্বরে ডাকে। কোকিল গোত্রের পাখি, বাসা বাঁধে না, ডিম তা দেয় না, ছানাও লালন পালন করে না। বসন্তকালে ডিম পাড়ে ছাতারে পাখির বাসায়। ছাতারে নিজের ডিম মনে করে তা দেয়, ছানা বড় করে। একসময় ছাতারে বুঝতে পারে ছানা তার নয়, তখন ঠুকরে পাপিয়ার ছানাগুলো তাড়িয়ে দেয়। ততদিনে উড়তে শিখে যায় ছানা। ছাতক নিয়ে একটা গল্প আছে। বৃষ্টির জন্য ঘন্টার পর ঘন্টা হা করে থাকে। বৃষ্টি এলে মুখের মধ্যে ফোঁটা পড়ে। ছাতক সেই পানি খায়। যতদিন বৃষ্টি না হয় ছাতক পানি পান করে না। পানির অভাবে এক সময় গলা শুকিয়ে গরম হয়ে যায়। ছাতক বৃষ্টির জন্য চিৎকার করে, তবু বৃষ্টি হয় না। তখন ছাতকের গলা দিয়ে আগুনের ফুলকি বের হয়। পুরোটাই একটা গল্প। বাস্তবে ছাতক মাটিতে নামে, জলাশয় থেকে পানিও পান করে। ছাতক মোটেও বৃষ্টির পানির জন্য অপেক্ষা করে না। পাকড়া পাপিয়া দেশের একেবারেই দুর্লভ পাখি। এদের সংরক্ষণে সবার এগিয়ে আসা দরকার।